বাঁশবাগান থেকে উদ্ধার 3 জার ভর্তি তাজা বোমা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মালদার বৈষ্ণবনগর থানার পার দেওনাপুর শোভাপুর অঞ্চলের অনন্তপুর গ্রামে। এদিন বাঁশবাগানে ওই বিপুল পরিমাণে বোমা দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে আসে বৈষ্ণবনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জায়গাটিকে ঘিরে দেয়। বিধানসভা ভোটের মুখে বিজেপির বিধায়ক সৌমেন রায়ের বিরুদ্ধে পোস্টার পড়ল কালিয়াগঞ্জে। বুধবার কালিয়াগঞ্জ কলেজের কাছে এবং তরঙ্গপুর বাজার চত্বরে পোস্টার নজরে আসে পথ চলতি মানুষের। বেশ কয়েকটি দাবিতে রায়গঞ্জে জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন প্রদান করল ভারতীয় মজদুর সংঘ। বুধবার সংগঠনের পক্ষ থেকে জেলা শাসকের দপ্তরের সামনে বেশ কিছুক্ষণ স্লোগান দেওয়া হয়। সংগঠনের প্রতিনিধিরা আধিকারিকের কাছে ডেপুটেশন পেশ করেন। ডেপুটেশনের মধ্য দিয়ে তারা কেন্দ্রীয় সরকারের কাছে বার্তা দিয়েছেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের জেলা সম্পাদক চঞ্চল চন্দ্র দাস সহ অন্যান্যরা। কালিয়াগঞ্জ এগ্রিকালচার মার্কেটিং সোসাইটি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী 8 তৃণমূল সমর্থিত প্রার্থীর হাতে তুলে দেওয়া হলো শংসাপত্র। বুধবার দুপুরে কালিয়াগঞ্জ শহরের তালতলা পেট্রোল পাম্প সংলগ্ন সোসাইটির কার্যালয়ে জয়ী 8 প্রার্থীর হাতে শংসাপত্র তুলে দেন রিটার্নিং অফিসার সুজিত রায়। এগ্রিকালচার মার্কেটিং সোসাইটির ডিরেক্টর পদে জয়ী শংসাপত্র গ্রহণ করা তৃণমূল প্রার্থীদের গলায় ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হয়। 1 মাসের অচলাবস্থার পর পুনরায় চালু হলো রাজা চা বাগান। স্বাভাবিকভাবেই স্বস্তি পেলেন শ্রমিকেরা। খুশির হাওয়া মালবাজারে। মঙ্গলবার শিলিগুড়ির মাটিগাড়ায় শ্রমিক ভবনে দীর্ঘ বৈঠকের পর বাগান খোলার সিদ্ধান্তে শিলমোহর পড়ে এবং বুধবার সকাল থেকেই বাগানে পুনরায় কাজ শুরু হয়েছে।